নটরডেম কলেজের প্রিয় ছাত্রবৃন্দ, কলেজ লাইব্রেরি থেকে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। লাইব্রেরি বললে কেউ কেউ হয়তো বই বিক্রয় কেন্দ্র বা বুক স্টলের কথা ভেবে থাকতে পারো। আসলে আমাদের দেশে লাইব্রেরি শব্দটি ভুলভাবে বহুল ব্যবহৃত হয়ে থাকে। বুক স্টলগুলির নামের শেষে প্রায়ই লাইব্রেরি শব্দটি ব্যবহার করতে দেখা যায়। লাইব্রেরি শব্দের এই ভুল ব্যবহার বা অপপ্রয়োগের কারণে অনেকেই লাইব্রেরি বলতে বুক স্টলগুলিকে বুঝে থাকে। প্রকৃতপক্ষে লাইব্রেরি বলতে বোঝায় পাঠ বা ব্যবহারের উদ্দেশ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষিত বই বা তথ্যের সংগ্রহশালা। বাংলায় যার সমার্থক শব্দ হলো গ্রন্থাগার বা পাঠাগার। অবশ্যই বই খাতা বিক্রির কোনো দোকান নয়। লাইব্রেরি সম্পর্কে মোতাহার হোসেন চৌধুরী বলেছেন, সর্বপ্রকার জ্ঞানকে একত্র করে স্থায়িত্ব দানের ইচ্ছা থেকেই লাইব্রেরির সৃষ্টি। মানব সভ্যতার যুগে যুগে শ্রেষ্ঠ চিন্তাশীল জ্ঞানী ও গুণী ব্যক্তিরা তাদের সাধনা ও গবেষণালব্ধ তথ্য অভিজ্ঞতা পুঁথিপুস্তকে লিখে গিয়েছেন। এই পুঁথিপুস্তকের একত্র সংগ্রহই লাইব্রেরি। আমাদের দ্বিতীয় বর্ষের ছাত্ররা নিশ্চয়ই নটরডেম কলেজ লাইব্রেরিতে এসেছো। লাইব্রেরিতে বসে পড়েছো, নোট করেছো, কিংবা বই ধার নিয়ে বাসায় বসে পড়েছো। প্রথম বর্ষের ছাত্ররা ইতিমধ্যে কলেজের অনলাইন বা ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ করেছ। কোভিড-19-এর কারণে তোমাদের কলেজ লাইব্রেরিতে আসার সুযোগ হয়নি। হয়তো কেউ কেউ কখনো নটরডেম কলেজ প্রাঙ্গণেই প্রবেশ করনি। অথচ আগের বছরগুলোতে ভর্তি পরীক্ষা, ব্যক্তিগত সাক্ষাৎকার এসব নানাবিধ প্রয়োজনে কলেজে না এসে ভর্তি হওয়া একেবারেই অসম্ভব ছিল। তোমরা যখন কলেজে এসে ক্লাস করবে তখন অবশ্যই লাইব্রেরিতে আসবে। 1949 খ্রিস্টাব্দে নটরডেম কলেজ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই কলেজে লাইব্রেরিও প্রতিষ্ঠা করা হয়। 1995 খ্রিস্টাব্দে লাইব্রেরিটি ফাদার মার্টিন ভবন থেকে আর্চবিশপ গাঙ্গুলি ভবনের 4র্থ তলায় স্থানান্তর করা হয় এবং ফাদার রিচার্ড নোভাক সিএসসির স্মরণে উৎসর্গ করা হয়। আমেরিকান নাগরিক ফাদার রিচার্ড নোভাক কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের শিক্ষক ছিলেন। সাম্প্রদায়িক দাঙ্গা চলাকালে 1964 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি তিনি বাইসাইকেল যোগে ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাবার পথে নৌকায় চড়ে শীতলক্ষ্যা নদী পার হবার সময় অজ্ঞাত দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে নিহত হন। পরে তার মৃতদেহ নদীতে পাওয়া যায়। নটরডেম কলেজ লাইব্রেরিতে বসে পড়ার উদ্দেশ্যে ছাত্রদের জন্য 160টি আসন বা চেয়ার রয়েছে। লাইব্রেরিতে পর্যাপ্ত আলো বাতাস আছে। লাইব্রেরির চারিদিক খোলামেলা হওয়ায় পরিবেশ বড়ই মনোরম। কলেজে ভর্তির পরেই প্রত্যেক ছাত্রকে লাইব্রেরি কার্ড দেওয়া হয়, যদিও বৈশ্বিক মহামারীর কারণে বাধ্য হয়ে এবার ব্যতিক্রম হয়েছে। ছাত্ররা কার্ড জমা রেখে বই বাসায় নিয়ে পড়তে পারে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্ররা একবারে একটি করে বই এবং স্নাতক পর্যায়ের ছাত্ররা 2টি করে বই নিয়ে 14 দিন পর্যন্ত নিজের কাছে রেখে পড়তে পারে। বই বিলম্বে ফেরত দিলে জরিমানা দিতে হয়। কলেজে যেসব বই পড়ানো হয় সেসব বই তো আমাদের লাইব্রেরিতে আছেই, তাছাড়াও জ্ঞানার্জনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের বই। পাঠের জন্য কলেজে প্রত্যহ একটি ইংরেজি সহ 6টি দৈনিক পত্রিকা রাখা হয়। তাছাড়াও সাপ্তাহিক ও মাসিক ম্যাগাজিন রাখা হয়। যেসব ছাত্র কলেজে থাকা অবস্থায় লাইব্রেরিতে প্রচুর সময় কাটিয়েছে, যাদের এই লাইব্রেরির বই সম্পর্কে ধারণা আছে, তাদের মধ্যে অনেক ছাত্রই এইচএসসি পরবর্তী সময়ে এই লাইব্রেরি বই পড়ার আগ্রহ প্রকাশ করে থাকে। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিগুলোতে ডিওয়ে ডেসিমাল ক্লাসিফিকেশন বা সংক্ষেপে ডিডিসি পদ্ধতি অনুসরণ করে বই বা তথ্যের শ্রেণীবিন্যাস করত এগুলোকে শেলফে সাজিয়ে রাখা হয়। নটরডেম কলেজ লাইব্রেরিতেও এই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এই পদ্ধতিতে প্রত্যেক বিষয়ের আলাদা আলাদা নম্বর থাকে, যেমন যুক্তিবিদ্যা 160, আরোহ 161, অবরোহ 162, রাষ্ট্রবিজ্ঞান 320, পরিণতি
320.4, ব্যাংকিং 332.1, জীববিদ্যা 574, উদ্ভিদবিদ্যা 581, প্রাণীবিদ্যা 591, হিসাব বিজ্ঞান 657, সাধারণ ব্যবস্থাপনা 658 ইত্যাদি। তাছাড়াও সাধারণত লেখকের নামের প্রথম 3 অক্ষর দেওয়া হয়ে থাকে। এগুলো বইয়ের ভিতরে ও পুটে লেখা থাকে, যা দেখে বোঝা যায় বইটি কোন বিষয়ের ও কোন লেখকের। ক্রমান্বয়ে ছোট নম্বর থেকে বড় নম্বর অনুযায়ী বা অ্যাসেন্ডিং পদ্ধতি অনুসরণ করে বইগুলো শেলফে সংরক্ষিত থাকে, ফলে যে কোনো বই সহজেই খুঁজে পাওয়া যায়। কলেজের পাঠ্য বিষয়গুলোর নম্বরের সংক্ষিপ্ত তালিকা ছাত্রদের দৃষ্টিগোচর করে সংরক্ষিত আছে, যাতে ছাত্ররা এই তালিকা থেকে কাঙ্ক্ষিত বইয়ের ও বিষয়ের নম্বর দেখে সহজেই বইটি শেলফ থেকে খুঁজে পেতে পারে। ছাত্রদের বই পড়ার কোনো বিকল্প নেই। শিক্ষক যে বিষয়টি পড়াবেন, তুমি যদি আগে থেকে তা অন্তত একবার পড়ে নাও, তাহলে বিষয়টি অনুধাবন করা অনেক সহজ হয়। ক্লাসে অংশগ্রহণ করার পরে বারংবার পড়ার মাধ্যমেই বিষয়টিকে হৃদয়ঙ্গম করা যায়। তোমাদের শিক্ষকগণ নিশ্চয়ই ইতিমধ্যে তার বিবেচনায় তার বিষয়ের সবচেয়ে ভালো বইগুলোর তালিকা দিয়েছেন। লাইব্রেরিতে বই কেনার জন্য শিক্ষকগণের কাছ থেকে আমরা বইয়ের তালিকা পেয়ে থাকি এবং সে তালিকা বিবেচনায় নিয়ে লাইব্রেরিতে বই ক্রয়, সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। বর্তমান পরিস্থিতিতে তোমরা প্রত্যেক বিষয়ের অন্ততপক্ষে 2টি করে বই কিনতে পারলে ভালো। যা হোক, তোমরা অবশ্যই তোমাদের সাধ্যমতো বই কিনবে। আমাদের কলেজ লাইব্রেরিতে প্রত্যেক বিষয়ের উপরে বিভিন্ন লেখকের বেশ কয়েক কপি করে বই সংরক্ষিত আছে। কিছু কিছু বই বাসায় নিয়ে পড়তে পারবে এবং কিছু কিছু বই রেফারেন্স হিসেবে লাইব্রেরিতে বসে পড়তে হবে। বিভিন্ন বই পড়ে নিজের মতো করে নোট করে নিলে বিষয়টি ভালোভাবে আত্মস্থ করতে সক্ষম হবে এবং পরীক্ষায় ও কর্মময় জীবনে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের সময় নিশ্চয়ই ভালো করতে পারবে। একই বিষয়ের অনেক ভালো ভালো লেখক রয়েছেন। এক লেখকের বইয়ের প্রত্যেকটি অধ্যায় সাধারণত অন্য সব লেখকদের সব অধ্যায়ের চেয়ে ভালো হয় না। তাই খুব ভালোভাবে যারা শিখতে চাও, তাদের অনেক লেখকের বইয়ে চোখ বুলাতে হবে। যে অধ্যায় যে বইয়ে সবচেয়ে ভালো মনে হবে সেখান থেকে নোট করতে হবে। একার পক্ষে এত বই কেনা ও সংরক্ষণ করা কঠিন বা প্রায় অসম্ভব। জ্ঞানার্জনের এই চাহিদা মেটানোর জন্য রয়েছে লাইব্রেরি। এক্ষেত্রে একক ব্যক্তির পক্ষে যা প্রায় অসম্ভব, প্রতিষ্ঠানের পক্ষে তা সম্ভব। লাইব্রেরিতে রয়েছে প্রচুর বই, যা থেকে মনের মতো করে নোট করে নিয়ে পড়া সম্ভব। ছাত্রদের শিক্ষার উদ্দেশ্য নয় শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট করা। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করে মানুষের মতো মানুষ হওয়া এবং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করা। তাই জ্ঞান পিপাসু যে কোনো ছাত্র জ্ঞান অর্জনের জন্য তার অধ্যয়ন শুধু সিলেবাসের পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখে না। আর এই জ্ঞানের রাজ্যে বিচরণ করতে হলে লাইব্রেরির বিকল্প নেই। এখানে লাইব্রেরি সম্পর্কে কয়েকজন জ্ঞানী ও গুণী ব্যক্তির বক্তব্য উল্লেখ করা প্রাসঙ্গিক মনে করছি। জন ব্রাইট বলেছেন, লাইব্রেরি মানুষের অন্ধকার থেকে আলোর পথে ভ্রমণ করাতে পারে। হেনরিক ইবসেনের মতে, যার বাড়িতে একটি লাইব্রেরি আছে, মানসিক ঐশ্বর্যের দিক থেকে সে অনেক বড়। সৈয়দ মুস্তফা আলী বলেছেন, চোখ বাড়াবার পথটা কি? প্রথমত বই পড়া এবং তার জন্য দরকার বই কেনার প্রবৃত্তি। এখানে চোখ বলতে আসলে মনের চোখের কথা বলা হয়েছে। হেনরি ওয়ার্ড বিচারের মতে লাইব্রেরি বিলাসিতা নয়, বরং
জীবনের অন্যতম প্রয়োজনীয় বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত শত বন্যা বাধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছেন। বর্তমান ইলেকট্রনিক্স মিডিয়ার সংস্কৃতির যুগে কেউ কেউ বইয়ের বা লাইব্রেরির প্রয়োজনীয়তাকে খাটো করে দেখতে চান। একথা ঠিক যে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষত রেফারেন্স সেবার ক্ষেত্রে বর্তমানে লাইব্রেরির চেয়ে ইন্টারনেট সেবা অনেক এগিয়ে রয়েছে। কোনো শব্দের অর্থ কিংবা টুকিটাকি তথ্য জানার জন্য এখন আর কষ্ট করে বই ঘাঁটতে হয় না বা লাইব্রেরিতে যেতে হয় না। তবে কোনো বিষয়ে ব্যাপকভাবে জানতে চাইলে, ব্যাপকভাবে অধ্যয়ন করতে চাইলে ইন্টারনেট বর্তমানে বই বা লাইব্রেরির সহায়ক ভূমিকা পালন করতে পারে। এখনও বই বা লাইব্রেরির বিকল্প হয়ে উঠতে পারেনি। তাছাড়া ইলেকট্রনিক্স মাধ্যমে বেশি সময় পড়া চোখের জন্য ক্ষতিকর তো বটেই, মস্তিষ্কের জন্য তথা গোটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই স্বাস্থ্য ঠিক রাখতে চাইলে ইলেকট্রনিক্স মাধ্যমের চেয়ে বইয়ের পেছনে বেশি সময় দেওয়া বুদ্ধিমানের কাজ। যাই হোক, আশা করব জ্ঞানার্জনের জন্য তোমরা সবাই বই ও লাইব্রেরিমুখী হবে এবং পাঠের মাধ্যমে আনন্দ ও তৃপ্তি অনুভব করবে। লাইব্রেরি সম্পর্কে ধৈর্য ধরে এতক্ষণ শোনার জন্য সকলকে ধন্যবাদ।